আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আমি 6 দিন বয়সে যে সোনালী হাইব্রিড বাচ্চার যে বোর্ডিং পদ্ধতি ও কিভাবে কি করতে হয় সে বিষয়ে আজকে আপনাদেরকে নিয়ে একটু আলোচনা করব। যারা ইতিমধ্যে চিন্তা করতেছেন যে নতুন খামার হিসাবে উদ্যোক্তা হবেন ও নতুন খামার দিতেছেন, বাচ্চা তুলবেন, তখন হয়তো মনের মধ্যে বৈবৃত্তি থাকতে পারে যে আপনি কিভাবে করবেন, হয়তো পারবো কি পারবো না, কিভাবে করতে হয়। অনেক হয়তো ইউটিউবে ভিডিও দেখেছেন। আজকে আপনাদেরকে একেবারে সহজ ভাষায় আমি আজকে আপনাদেরকে কিছু কথা বলবো মামা এগ্রো বিডির পক্ষ থেকে। আপনারা সবসময় আপনাদেরকে আমরা সহজ করে বোঝানোর চেষ্টা করে থাকি। তো দর্শক, কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল পর্বে। আজকে আপনাদেরকে দেখাচ্ছি এই বাচ্চাটির বয়স 6 দিন। আমি গতকালকে এই বাচ্চাগুলোকে ভ্যাকসিন দিয়েছি। তো 600 বাচ্চার জন্য কোনো ভ্যাকসিন 500 আনা হয় না। তো 1000 বাচ্চার ভ্যাকসিন কিন্তু আমি 600 বাচ্চাকে দিয়েছি। তো এখানে যে বাচ্চাগুলো রয়েছে কালকে ভ্যাকসিনের পর কিন্তু আজকে 6ষ্ঠ দিন। আমি আজকে সাদা পানি সকালবেলা দিয়েছি, দুপুরবেলা একটি ক্যালসিয়াম দিয়েছি, তো রাত্রে আরেকটি ক্যালসিয়াম দেব। তো এভাবে কিন্তু আমি প্রথম দিন থেকে শুরু করছি। তো আমি 6 দিন বয়স থেকে কিন্তু ক্যালসিয়াম খাওয়ানোর চেষ্টা করতেছি। আর দ্বিতীয়ত এই বাচ্চাগুলা আজকে অনেক প্রচণ্ড রোদ। তো আজকে আপনারা বলতে পারেন যে রোদের দিনে কি করা যায়, প্যান দেওয়া যায় কি না। আমি বলবো প্যান না দিলেই ভালো, কারণ যেহেতু ছোটো বাচ্চা তাদের সর্দি ঠান্ডা লাগতে পারে। আপনারা সবসময় খেয়াল রাখতে হবে একটি খামারের যে বাচ্চা আপনারা তুলবেন সেটা কিন্তু একটি মানুষের বাচ্চার মতো খেয়াল রাখতে হবে, তার চেয়েও বেশি আমি মনে করি। এই বাচ্চাগুলো আপনার অনেক কষ্টের টাকা হয়তো হতে পারে। এই বাচ্চাগুলো যদি একটু এদিক সেদিক হয়ে যায় হয়তো একটার পর একটা মারা যেতে পারে। তো আপনারা সফল হওয়ার জন্য সুন্দরভাবে এগুলাকে খেয়াল রাখতে হবে। আমরা সবসময় এই বাচ্চাগুলোর সাথে প্রচণ্ড মিলেমিশে থাকতেছি, একেই বলা যায়। যেমন এই বাচ্চাগুলো যাতে একটার উপর আর একটা না বসতে পারে, পারাসেপ্টায় না মরে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। কিছুক্ষণ পর পর এগুলাকে লড়িয়ে দিতে হবে। তো দর্শক, আজকে আমরা যে ওষুধগুলো অ্যান্টিবায়োটিক ব্যবহার করেছি বাচ্চাগুলো আনার পরে, সেগুলো হচ্ছে যে দেখেন আমি আপনাদেরকে দেখাবো একটা করে ওষুধ, সাথে থাকবেন। এগুলো হচ্ছে অ্যান্টিবায়োটিক, দেখেন 2 গোল্ড। এখানে রয়েছে পাউডার জাতীয় কিছু ওষুধ, স্যালাইন, অ্যান্টিবায়োটিক, যেগুলো বাচ্চাকে সুস্থ রাখবে ও ভালো রাখবে সে বিষয়। এই যে আরও কিছু ওষুধ আছে আজকে আপনাদেরকে দেখাবো, ক্যালসিয়াম, যেগুলো আমি আপনাদেরকে দেখাই, একটু সাথে থাকবেন। এই হচ্ছে ক্যালসিয়াম, ক্যালডিম্যাগ, এটা হচ্ছে ক্যালসিয়াম। আমি এটা আজকে রাত্রে শুরু করব। আর গতকালকে আমি খাওয়ানো হয়েছে এটা জিঙ্ক, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি আপনাদেরকে দেখাবো না আরেকটি রয়েছে। এটা হচ্ছে আপনাদেরকে বলি, যদি ফুসফুসে পানি না আসে সেই জন্য এটা খাওয়ানো হয়। এটা আমি খাওয়াচ্ছি আজকে 2 দিন যাবৎ খাওয়াইতেছি বাচ্চাগুলোকে। তো আপনাদেরকে আমি দেখাবো যে ক্যালসিয়াম আরেকটি বোতল জাতীয় রয়েছে সেগুলা। এটা হচ্ছে জিঙ্ক বেট, এটা কিন্তু ক্যালসিয়াম। আমি একদিন কি বাচ্চাগুলোকে খাওয়ানো হয়েছে। তো দর্শক, আপনাদেরকে যে মূল কিছু কথা বললাম, আরও ইম্পর্টেন্ট কিছু কথা রয়েছে সেগুলো আমরা আপনাদেরকে বলবো। এগুলো বাচ্চাকে আপনারা সবসময় বাতি জ্বালিয়ে রাখবেন 108 অথবা 200 বোর্ডিংয়ের মাধ্যমে। পানি আপনারা 2 ঘন্টা পর পর পাল্টিয়ে দিলে ভালো হয়, যাতে ময়লা পানি এই বাচ্চাগুলো না খেয়ে সেদিকে খেয়াল রাখতে হবে। ঠান্ডা বাতাস লাগানো যাবে না। হালকা যদি বেশি গরম হয় তাহলে পর্দা অল্প করে তুলে দিতে হবে, সেদিকে লক্ষ্য রাখতে হবে যাতে বাতাস বেশি না লাগে এই বাচ্চাগুলোর শরীরে, তাহলে হয়তো সর্দি ঠান্ডা লেগে যেতে পারে। তো আমি এখানে দেখেন অর্ধেকের চেয়ে কম কিন্তু আমি তুলে রেখেছি। যখন বেশি দেখি যে ঠান্ডা পড়ে যাবে তখন কিন্তু আমি নিচের দিকে দিয়ে দিচ্ছি। তো এভাবে যে দেখেন আমি এখানে বসিয়ে রেখেছি। তো দর্শক, আজকের ভিডিওটি আপনাদেরকে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে যাবেন, ফেসবুক পেজে ফলো দিয়ে যাবেন। তো ভিডিওটি নেক্সট কোনো